আমাদের মুখ্যমন্ত্রী সোজা ব্যাটে খেলতে শুরু করে দিয়েছে। যে বলই তার কাছে আসছে সব বলই ছক্কা মারাচ্ছে, কিন্তু সব ওই ক্রিকেটের ব্যাকরণ মেনে, আমাদের আইন মেনে যা করা তিনি করছেন। সে তপসিয়া কাণ্ডের বুলডোজার চালানোই হোক, বা সেই বুলডোজার চালানোর কাণ্ড নিয়ে যে পার্ক সার্কাস মোড়ের বিক্ষোভই হোক, তিনি যা পারছেন, যা সামনে আসছে সব বলে সোজা বাউন্ডারি লাইনের বাইরে। তার প্রশাসনকে তিনি একেবারে খোলা ছুট দিয়েছেন যে কোনো রকম বেয়াদবি সহ্য করা হবে না, কোনো রকম জিহাদি কার্যকলাপ সহ্য করা হবে না। তিনি তার প্রশাসনকে কি বার্তা দিয়েছিলেন ওই তপসিয়ার বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার পর, এবং ওই পার্ক সার্কাস 7 পয়েন্টে পুলিশ যে জিহাদিদের ডান্ডাপেটা করেছিল, তারপর তিনি তার প্রশাসনকে কি বার্তা দিয়েছিলেন আপনারা একবার শুনে নিন। पुलिस लोग इंजर्ड होगा और पुलिस मंत्री एसी रूम में बैठ के देखेगा, ये सब दिन होती। पास्ट इज पास्ट, छोड़ दीजिए। अभी गुंडागर्दी बंगाल में खत्म, जीरो टॉलरेंस। ये सरकार अपने कार्रवाई करेगा। বাংলায় গুন্ডাগর্দি খতম, সরকার কারবাই করেগা, মানে সরকার তার নিজের কাজ করবে। এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। তার প্রথম কথাই ছিল যে যেটাকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিটেনশন ক্যাম্প বলতেন, সেটাকে তিনি ঘুরিয়ে একটু বলে দিয়েছে যে হোল্ডিং সেন্টার। অর্থাৎ মানুষ এখন যেরকম জেলখানাকে জেলখানা বলে না, সংশোধনাগার বলে, এরকম ওই ডিটেনশন ক্যাম্পকে হোল্ডিং সেন্টার তিনি বলে দিয়েছেন। বন্ধুরা, শুভেন্দু অধিকারী এই কাজ অনুপ্রবেশকারীদের মনে প্রবল আতঙ্কের সৃষ্টি করেছে। একটা নির্বাচন যদি সঠিকভাবে হয়, সেই নির্বাচনে যদি একটা দীর্ঘদিন ধরে চলে আসা সরকারের পরিবর্তন হয়, তাহলে রাজ্যে যে আমূল পরিবর্তন হয় সেটা কিন্তু এবার বোঝা যাচ্ছে। 34 বছরে সিপিএম সরকার পরিবর্তন হওয়ার পর যেটা বোঝা যায়নি, 2026-এ তৃণমূলের এই 15 বছরের অপশাসন হওয়ার পর সেটা কিন্তু বোঝা যাচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন, বেশ কিছু রাজ্যের জন্য, বেশ কিছু দেশের স্বার্থে। দেশের স্বার্থের মধ্যে যেগুলো নিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো যে আমাদের চিকেন করিডর সেটা সেনাবাহিনীর হাতে, অর্থাৎ কেন্দ্রের হাতে তুলে দেওয়া। এছাড়া কেন্দ্রের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সীমান্তে জমি দেওয়া, বাংলাদেশ সীমান্তে যে অরক্ষিত জায়গা আছে সেখানে কাঁটাতারের ব্যবস্থা করা। পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু কোনোভাবেই সেই কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি, যদিও কেন্দ্রের থেকে জমি বাবদ টাকা তারা উসুল করে নিয়েছিল। এখন ঘটনা হচ্ছে যে এসআইআর নির্বাচনের পূর্বে যে 2-3 মাস ধরে আমাদের এখানে এসআইআর চলল, এই এসআইআর যতটা না সঠিক ভোটারকে নির্ধারণ করার জন্য ছিল, তার থেকে বেশি ছিল যারা অনুপ্রবেশকারী, যারা বেআইনি, যারা নাম ভোটার লিস্টে থাকার কথা না, তাদেরকে চিহ্নিতকরণের জন্য। আর এটাই ছিল যে মৌচাকে ঢিল মারানো। পিল করে ওই এসআইআর হওয়ার পর দেখা গেছে যে স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে পিল করে অনুপ্রবেশকারী বাংলাদেশি ভয় পালাচ্ছে। যদি তাদেরকে একবার ধরে ফেলে কেন্দ্রীয় সরকার, তাহলে তাদের মনে আতঙ্ক ছিল যে তাদের কপালে কী দুর্গতি আছে, সেইটাই। এবারে নতুন সরকার বিজেপি এসেছে, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার। সুতরাং এই অনুপ্রবেশকারীদের কপালে কিন্তু অশেষ দুর্গতি লেখা আছে। একবার দেখুন আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী গতকাল ওই নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক শেষ করার পর ঠিক কী বলেছে। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী
তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, नहीं तो जो करना है सरकार करेगा। যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। শুভেন্দু অধিকারী মহাশয় কি বলছে যে বাংলাদেশের অনুপ্রবেশকারী পুলিশ ধরবে, কোর্টে পাঠানোর দরকার নেই, সোজা বিএসএফের হাতে হ্যান্ডওভার করে দেবে, বিএসএফ তারপরে যা করার করবে। অর্থাৎ তিনি যা বলতে চাইছেন যে ওই অবৈধ অনুপ্রবেশকারীগুলোকে জেলে রেখে ভারতের খাবার দিয়ে, ভারতের টাকা পয়সা দিয়ে, ভারতের জামা কাপড় দিয়ে রাখা ভারতের দায়বদ্ধতা নয়, এবং এটা নাকি আইন আছে। তা যদি আইন থাকে তাহলে পূর্ববর্তী সরকার, মমতা ব্যানার্জির সরকার, সে আইন প্রয়োগ করলো না কেন? কেন্দ্রের বারবার বলা সত্ত্বেও তারা চুপচাপ বসে থাকলো কেন? তার কারণ হচ্ছে এই অনুপ্রবেশকারীগুলো ছিল পূর্বতন সরকারে যে চামুন্ডা, তাদের যে মমতা ব্যানার্জির ছোটো ছোটো ভাইয়েরা, দুষ্টু ভাইয়েরা ছিল, তাদের আয়ের একটা উৎস। আর কি ছিল? আর সরকারে ভোট ব্যাংক ছিল। দেখুন গত পরশু ওই স্বরূপনগর হাকিমপুর দিয়ে কীভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিগুলো পালাচ্ছে। আপনাদেরকে আমি সেই ভিডিও দেখাবো। তার আগে একবার একটা কথা বলেন যে এই মমতা ব্যানার্জি যে বলছিল, মমতা ব্যানার্জি যে ছোট ছোট ভাইয়েরা ছিল, কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, তারা এখন সব চোখে ঠুলি করে বসে আছে, তাদের কিন্তু চোখে এই ঘটনাগুলো পড়বে না। দেখুন সেই ভিডিও, বাংলাদেশি ধরা পড়ার পর তারা ওই হাকিমপুর সীমান্তে জমায়েত হয়ে ঠিক কী বলছে। 6 মাস ধরে আছেন, আপনাদের বাংলাদেশে বাড়ি রয়েছে? আছে। আপনাদের কেন চলে যেতে হচ্ছে কেন? এই সরকার সবাইকে ওই এখানে আইসি বলে সরকার ফাটাই দিচ্ছে। আপনি কি গোটা ফ্যামিলি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এসেছিলাম। ওই অভাবে পড়ে, গরিব মানুষ তো, অভাবে পড়ে আইলাম। আপনাদের কি এখানেই আধার কার্ড, ভোটার কার্ড হয়েছিল? না না, আমরা ওসব করিনি বাবা। এর আগে আপনারা ভোট দিয়েছেন এখানে কোনো? না, এখানে ভোট আমি ভোটার কার্ড ফাট কিছু হয়নি তো বাবা। গরিব মানুষ, কাজ করি, খাই, বাস। এই যে বর্ডারে অনেক টাকা নেয় বলে আমরা যেতে পারি না। তাই যাও, সরকার একটু সুবিধা করে দিচ্ছে, আমরা চলে যাবো। 5-6 মাস। হ্যাঁ, মানে কেন যেতে হচ্ছে আপনাদের এখান থেকে? সরকার পাল্টে গেছে। আগে সরকার কি মানে অ্যালাউ করেছিল আপনাদেরকে? হ্যাঁ, রেখেছিল, এখন এই সরকার রাখছে না। রাখছে না। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? দমদম। দমদমে থাকতেন। আচ্ছা, আপনাদের বাংলাদেশে বাড়ি রয়েছে না? আমাদের বাড়ি হয় কোথায় রয়েছে? খুলনাতে। খুলনাতে। ওখান থেকে এখানে ভ্যান চালাতে আসতে হলো এখানে, ওখানে কি মানে হতো না? না, এখন হতো না বলে এখানে ভ্যান চালাতে গেছিলাম, কিছু করবো বলে তা আর হলো না। ওখানে সে সরকার বদলে গেল বলে আবার চলে আসতে হবে। কোনো বলেছে, কড়াকড়ি করেছে, আচ্ছা থাকতে পারবে না, চলে যাও। তাই আমরা চলে যাচ্ছি, সেই ভয়ে চলে যাচ্ছি। আমরা বেশি দিন আসিনি, 2-4 বছর ধরে এখানে আছি, আমাদের কোনো ডকুমেন্টস নেই, এই জন্য করে আমাদের চলে যেতে হচ্ছে। এর আগে কি ভোট দিয়েছেন কোনোদিন এখানে? না, আমাদের তো কোনো ডকুমেন্টস নেই, ডকুমেন্টস ছাড়া কি ভোট দেওয়া যায়? এর আগে সরকার তো কিছু বলেনি আপনাদেরকে, এবারই প্রথম? এবার প্রথমে, এখন মানে এসআর চালু হয়েছে বলে বলছে। আগে অনেক আগে যদি এসআর হতো তাহলে তখন বলতো। এর আগে তো কোনো ডকুমেন্টস চাপ হয়নি বলে বলেনি। আমরা তো যেহেতু অনেক বছর ধরে নেই, 2-4 বছর ধরে আছি, এখন নতুন করে এসআর হচ্ছে, যেহেতু আমাদের কোনো কাগজপত্র নেই। হ্যাঁ, বাংলাদেশে বাড়ি আছে। এখানে কতদিন ধরে ছিলেন? এই 10-12 বছর। এখানে ভোট দিয়েছেন কোনোদিন? না, ভোট দিনই তো আর মানে এখানে কি আধার কার্ড, ভোটার কার্ড কিছু হয়েছে এখানে? না 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 না। আমরা এখানে আর থাকবো না, আমরা ভাটায় ছিলাম, ভাটা সিজন শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। বাচ্চা কতদিন ধরে ছিলেন এখানে? আমরা এখানে 6-7 বছর ছিলাম। 6-7 বছর। আমাদের কিছু হয়নি, তাই আমরা এখানে থাকবো না, আমরা চলে যাবো। ভাটায় ছিলাম, ভাটার সিজন শেষ, এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে যাবো। আচ্ছা, এর আগে জাননি কেন, মানে এই সময় কেন যেতে হচ্ছে এখন? আমাদের সিজন শেষ হয়ে গেছে দাদা। মালিকিরা বলতে থাকতে হবে। মালিকেরা বলছে যে তোমাদের আর থাকলে হবে না এখানে, তোমাদের কোনো ডকুমেন্টস নেই, তোমাদের আমরা রাখবো না। আচ্ছা, আমরা কাজের জন্য এখানে এসেছিলাম। ভাঙা এলাকা, মানে বুড়ি বাড়ি ঘর দরজা কিছু ছিল না, সব ভেঙে নদীতে চলে গেছে, থাকার আর জায়গা ছিল না, তাই আমরা এখানে চলে এসেছিলাম। আচ্ছা, এখানে সমস্ত কিছু ছিল, পড়াশোনা সবকিছু? হ্যাঁ, বাচ্চাদের নিয়ে পড়াশোনা এখানে হচ্ছিল। আচ্ছা, 60 বছরে আছি, আমার স্বামী ক্যান্সারের রোগী তো। আচ্ছা,
আমি আরজি বলে চিকিৎসা করতেছিলাম, তো এখন এইসব শুনে আমি এখন বাড়ি যাচ্ছি। আপনাদের কোনো ডকুমেন্টস কেন ছিল না? আমাদের তো অল্প সময় আইছি, তো আমরা কিছু করি 7 বছর তো অনেকটা সময় প্রায়। না, তারপরেও কিছু করি নাই। আচ্ছা, যে কতদিন? এখানটা আমি অনেক দিন ধরে আছি, তাও তাও কতদিন? তাও 4-5 বছর। 4 বছর। কেন এখন চলে যেতে হচ্ছে কেন? এখন চলে যাচ্ছে, এখন চলে যাচ্ছি, বলতে যাচ্ছি, চলে যাচ্ছি। এর আগে কি বলেনি সরকার, তাই তো? না, এর আগে করার লোক থাকতো নাকি এখানে? দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন, কেউ বলছে 4 মাস, কেউ বলছে 6 মাস, কেউ বলছে 4 বছর, কেউ বলছে 6 বছর, কেউ 7, 8, 9, 10, 11, 12 বছর ধরে নিয়েছে। তাহলে এগুলো কি পূর্বতন সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি জানতেন না? তার কাছে আইবি রিপোর্ট নেই, তার কাছে গোয়েন্দা তথ্য ছিল না? সব ছিল। আসলে পূর্বতন সরকার ভারতবর্ষকে একটা অনাথালয়ে পরিণত করে দিতে চেয়েছিল। ভারতবর্ষে দুনিয়ার লোক এসে এখানে থাকে, বিশেষ করে ওই সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশিরা আর রোহিঙ্গা। আর মুখে বলতো এসআইআর সময় বারবার করে, কোথায় রোহিঙ্গা, কোথায় মুসলিম, কোথায় বাংলাদেশি। এখন বুঝতে পারছে তারা এখন কিন্তু সব কুলু পেটে বসে আছে। তারা কী কারণে এসেছিল? কেউ স্বামীর চিকিৎসা করতে এসে বসে পড়েছে, 7 বছর 8 বছর ধরে আছে। কেউ ভ্যান চালাতে এসেছে, পুরো পরিবারে নিয়ে এসেছে। কারোর বাচ্চা কাচ্চা স্কুলে পড়তো, আমাদের পয়সায়, ট্যাক্সের পয়সায় মিড ডে মিল খেত, লক্ষ্মী ভাণ্ডার নিত, সব আছে এদের কাছে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সব কটা মিথ্যে কথা বলছে। এদেরকে ওই হাকিমপুর সীমান্তে আগে ধরে জিজ্ঞাসাবাদ করা উচিত যে কাদের কাদের পয়সা দিয়ে বর্ডার তারা পার হয়েছে, সব কটাকে ধরা উচিত। ওই মাথাগুলোকে ধরলে ওরাই বলে দেবে যে কাদের কাছ থেকে তারা এদের নামে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব করে দিয়েছে সরকারি ডকুমেন্ট। আজকে ওই একটাই সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের, যে এসআইআরের জন্য তারা বিপদে পড়েছে। সরকার পাল্টে গেছে, এদের মনে কী দুঃখ যে আগের সরকার রাখতো আর এখনকার সরকার আমাদের রাখছে না। যেন সম্পূর্ণ দায়ভার ভারতবর্ষে এই অবৈধ মানবগুলোকে রাখার জন্য। কেন? এমনিই আমাদের দেশে 140 কোটি লোক, আমাদের প্রায় জনবিস্ফোরণ হওয়ার মতন পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে আছে। তার উপর অন্য দেশের অনুপ্রবেশকারী। আজকে এগুলোকে হাকিমপুর সীমান্তে বিএসএফ রেখেছে। আমার তো মনে হয় ওই ঠিক আমেরিকার মতো পদ্ধতি নেওয়া উচিত। আমেরিকা যেরকম অবৈধ ভারতীয়দের আমেরিকা থেকে হাত পায়ে চেন দিয়ে বেঁধে নিয়ে এসে ফেলে দিয়েছিল এয়ারপোর্টে, এগুলোকে ওই রকম হাত পায়ে চেন বেঁধে ওই সুন্দরবনের জঙ্গলে ফেলে দেওয়া উচিত, অথবা বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে একটা নৌকায় বসিয়ে দিয়ে ছেড়ে দেওয়া উচিত, যে যা বাবা যেখান থেকে এসেছিস সেখানে ফিরে চলে যা। তাহলে এরা অভিযোগ করছে যে পূর্বতন সরকার রাখতো, এখন পরিবর্তন হয়ে গেছে, নতুন সরকার রাখছে না। এর দায়ভার কে নেবে? কেন নেবে না ওই বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কেন ওই মমতা ব্যানার্জি ক্লারিফিকেশান দেবে? সব জানত, সব করতো। এবারে এরা করতো কি? এরা বাংলাদেশে বর্ডার দিয়ে পার হয়ে আসতো। ওই কারণেই কিন্তু মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য। জায়গা খোলা রাখতে হবে তো, চোরাচালান করার জন্য, মানব পাচার করার জন্য, অনুপ্রবেশকারী ঢোকার জন্য। সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি দেয়নি। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় নতুন মুখ্যমন্ত্রী, সে জমি বিএসএফকে দিয়েছে। কাঁটাতারের বেড়া পড়তেই বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি গার্ড, বিজিবি, বাংলাদেশ বর্ডার সিকিউরিটি গার্ড, তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠছে। কারণ তারা জানে যে ফাঁকা জায়গা দিয়ে চোরা চালানো তার ভাগ হয়তো তারাও পায়। সেই জন্যই তারা কিন্তু ওই কাঁটাতারের বেড়া যে বিএসএফ দিচ্ছে সেখানে বিরোধিতা করতে শুরু করেছে। যদিও বিএসএফের সাথে হেঁটে উঠতে পারবে না, সুবিধা করতে পারবে না। ভিডিওতে দেখা গেছে যে এক বিজেপিকে চ্যাংদোলা করে বিএসএফ তুলে নিয়ে চলে যাচ্ছে। মানে অতি পাকামি করলে তার জবাব কী হয় বা কীভাবে দিতে হয় সেটা কিন্তু বিএসএফ জানে। এখন কথা হচ্ছে যে এই অনুপ্রবেশকারী হাকিমপুর দিয়ে যাচ্ছে, এরপরে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার সব জায়গা দিয়ে পালায়। এরা বাংলাদেশ থেকে আসতে করে সীমান্তবর্তী এলাকাতে শেল্টার নিত, সেখান থেকে কলকাতায় আসতো, তারপরে সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে চলে যেত। আজকে যে হকারগুলো উঠছে যার জন্য মমতা ব্যানার্জির প্রাণ কেঁদে উঠছে। আর কোথাও দেখেছেন যে হাওড়ায় বিক্ষোভ হয়েছে, শিয়ালদায় বিক্ষোভ হয়েছে? কোথাও হয়। এরাই কিন্তু আসতো ওই লোকাল নেতাদের পয়সা দিয়ে যে যার জায়গা দখল করে বসে যেত।
রোজগার করতে শুরু করে দিত। এতে কী হতো, আমাদের দেশের অর্থ ভাণ্ডারে চাপ পড়তো, আমাদের দেশের খাদ্য ভাণ্ডারে চাপ পড়তো, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ পড়তো। আপনারা শুনলেন 7 বছর ধরে ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসা আরজি করে করছে। আরজি করে করছে মানে সেখানে সে বিনামূল্যে চিকিৎসা নিচ্ছে। এরকম কত কত লোক আছে। আমার যা ধারণা এটা কয়েক হাজার, কয়েকশো বা কয়েক লক্ষ নয়, মানে কোটি হলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। মমতা ব্যানার্জিকে এর জবাবদিহি করতে হবে। তার আমলে এরা অভিযোগ করছে 7 বছর, 8 বছর, 10 বছর, 6 মাস এরা ছিল, তাহলে পূর্বতন সরকার তার দায়ভার নেবে না কেন? সেই পূর্বতন সরকারের যারা আধিকারিক ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন? দর্শক বন্ধুরা, আপনারাই এর সঠিক উত্তর দিতে পারেন। আপনারাই বলবেন যে পূর্বতন সরকারের এই দায়ভার নিয়ে বর্তমান সরকারে কী করণীয়। অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয় একদম ছক্কা পাঞ্জার মুড়ে রয়েছে। তার নীতি হয়ে গেছে যে খাতা খোলো, বই খোলো, আইন দেখো, আইন যদি পারমিশন দেয়, আইন যদি অনুমতি দেয়, তাহলে ধর তক্তা মার ফেরে। আর কোনো দিকে কাউকে দেখবার দরকার নেই, কোনো কিছু ভাবার নেই, কোনো কিছু চিন্তা করারও নেই। আর বিশেষ কিছু বলবো না বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার যদি প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।